فإن الجنة هي المأوى. وقال تعالى: كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يدخل الجنة من قال من قلبه مثقال ذرة من كبر، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وأصحابه. ज़ियारत मदीना की दिल में है तमन्ना, मेरे पास नहीं है सफर का ज़माना। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। सूरज ने दिया अपनी शुआओं के पैगाम, सूरज ने दिया अपनी शुआओं के पैगाम। दुनिया है अजीब चीज, कभी सुबह कभी शाम। दुनिया है अजीब चीज, कभी सुबह कभी शाम। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला। कायद के मानंदे नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ, मेरा इश्क निराला। ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला। अल्हम्दुलिल्लाह, बैतुल हक जामे मस्जिद काकमारा बेराডুমার উদ্যোগে বিশাল ওয়াজ মাহফিলের সম্মানিত সদর বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুল কুদ্দুস মিয়া সাহেব, মুআজ্জাজ মুকাররম উলামায়ে হযরত, দ্বীন প্রিয়, ইসলাম প্রিয় মুরব্বিনে আওয়াম, সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ। সর্বপ্রথম সেই মহিয়ান গরিয়ান রব্বে করিমের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান হুকুম মাগরিবের নামাজ আদায়ের পর আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচিত করে মনোনীত করে রহমতি বরকতি জান্নাতি মজলিসে কোরআন ও হাদিসের আলোচনা শুনবার জন্য আসবার এবং বসবার তৌফিক দান করেছেন। সেই রব্বে করিমের দেওয়া জবান দিয়ে সকলেই কালিমাতুশ শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার সকলেরই কলিজার টুকরা নবী আরবি সৈয়দুল মুরসালিন খাতামুন নবীয়িন মুহাম্মদ মুস্তাফা শুকরান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সম্মানিত হাজিরিন, আমি সূরাতুন নাজিআতের শেষ অংশ থেকে দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, অসংখ্য হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। মুখতাসার আপনাদের সম্মুখে কথা বলার ইচ্ছা পোষণ করছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। তাহলে সম্মানিত হাজিরিন, আপনারা যারা এখন আল্লাহ রাব্বুল আলামিনের বিধান পালনের পর এই মজলিসে আপনারা যারা হাঁটি হাঁটি পা পা করে আসতে পেরেছেন, তাতে আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? খুশি যারা, খুশি যারা, খুশি যারা, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহর হাবিবের মাধ্যমে জানিয়ে দিতেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সরকার দু আলম নবী বলেন, ফাইদা সাররাতকা
حسنتك وإذا ساءتك سيئتك فأنت مؤمن যদি তোমার দ্বারা নেকের কাজ হওয়ার পর সেই নেকের কাজ করতে পেরেছো, এজন্য যদি তোমার অন্তরটা আনন্দে উৎফুল্ল হয়ে উঠে ভরে যায়, তাহলে তুমি বুঝবা তাহলে তোমার নাম মুনাফিকের দপ্তরে নাই, তোমার নামটা হচ্ছে মুমিনের দপ্তরে। সুবহানাল্লাহ। আর যদি তোমার দ্বারা কোনো গুনাহ হয়ে যায়, কোনো অপরাধ হয়ে যায়, আর সেই অপরাধের জন্য যদি তোমার অন্তরের ভিতরে ভারাক্রান্ত হৃদয়ে যদি তোমার অন্তরের ভিতরে কষ্ট হয়, তোমার অন্তরটা অন্যরকম হয়ে যায়, তোমার মুখে কষ্টের ছাপ উঠে যায়, তোমার অন্তরের ভিতরে তোমার খাবার দাবার সবকিছুর ভিতরে যদি পরিবর্তন দেখা যায়, তাহলে তুমি বুঝবা তুমি মুমিন, তুমি মুনাফিক নও। তাহলে আল্লাহ রাসূলের হাদিসের ভাষায় আপনাকে দুইটি গুণ অর্জন করতে হবে। নেকের কাজ করতে পারলে আপনার অন্তরের ভিতরে যদি আনন্দ আর শান্তি অনুভব হয়, তাহলে আপনি মুমিন। আর যদি গুনাহ করার পর যদি দিলের ভিতরে অনুশোচনা আর কষ্ট হয়, তাহলে আপনি মুমিন। আর যদি আপনার দুটোটার কোনোটাই হয় না, আপনার আনন্দ হয় না, দুঃখ হয় না, তাহলে আপনি বুঝবেন আপনার নাম মুমিনের দপ্তরে নাই। আপনার নাম কোথায় আছে? মুমিনের দপ্তরে নাই, মুনাফিকের দপ্তরে আছে। এই পৃথিবীতে মানুষ, অনেক মানুষ যারা আল্লাহকে কেউ মানে, আবার আল্লাহ পাককে একেবারে মানেই না। সে মনে করে চেষ্টা বলতে কোনো কিচ্ছু নাই, ধর্ম বলতে কোনো কিচ্ছু নাই। এই সমাজের ভিতরে এমন মানুষ আছে না? নাই। সেজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন, তোমাদের এই দুই গুণ আসার পর তোমরা কি করবা? তোমরা সমাজের ভিতরে যদি শান্তি প্রতিষ্ঠা করতে চাও, তাহলে চেষ্টাতম ইবাদত আকিমুস সালাহ, তাহলে এই সালাতকে তোমরা সুন্দরভাবে আদায় করো। সমাজের মধ্যে শান্তি ফিরিয়ে আনতে হলে আপনাকে কি করতে হবে? সালাত প্রতিষ্ঠা করতে হবে। এই সালাতের যারা যত্নশীল, এই সালাতের যারা পূর্ণাঙ্গ তাবেদারি করে, এই সালাতের হক আদায় করে যারা পড়ে, এই সালাতের যেভাবে পড়তে বলা হয়েছে সেভাবে যারা আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরটাকে মরণের চিন্তায় তাদেরকে গুনাহমুক্ত একটা অন্তর দান করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে পালাও যদি সুদূর আকাশ পানে লাগাই সেটা সিঁড়ি, মরণ তোমায় লইবে গিরি, মরণ তোমায় লইবে গিরি। নদী পথে নৌকা চালাও ওহে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই। ডুবে গেলে রে বেলা আর উঠে না, ভেঙে গেলে রে মেলা আর জমে না। নদীর কুল ভাঙে ও কুল ভরে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যা বেলা, বলা বলেন ঠিক কিনা? সেজন্য মুহতারাম হাজিরিন, আমরা যারা আল্লাহ পাকের সৃষ্টি, তাদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কি হবে না? সেজন্য আমাদের মৃত্যুর জন্য প্রস্তুতি দরকার আছে না? নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুন, আল্লাহ, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ। এ কালামে জিন্দা কুরআনে হাকিম, এ কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলাদায়ে আস্তু কদিম। আল্লাহ পাক জানা দেয়, দুনিয়ার মানুষ, তোমরা যারা তোমাদের মধ্যে যারা দিন
সম্পর্কে জানে, আর তোমরা যারা দিন সম্পর্কে জানো না, তারা কখনো সমান হতে পারে না। সরকারে দো আলম নবী বলেন, আকরিমু আসহাবি ফাইন্নাহুম খিয়ারুকুম। এ দুনিয়ার উম্মতেরা, তোমরা আমার সাহাবীদেরকে সম্মান করো, কেননা তারা তোমাদের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খায়রুকুম। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দিয়া বলেন, হাবিব আপনি দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, তোমরা দুনিয়াতে যদি শ্রেষ্ঠ মানুষ খুঁজতে চাও, তাহলে তোমরা ওই মানুষগুলাকে খুঁজে নাও যেই মানুষগুলাকে তোমরা সমাজের মধ্যে সবচেয়ে বেশি হেয় আর ছোট করে রেখেছো। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে ঘোষণা দিয়া বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহ রাব্বুল আলামিন অপর জায়গায় বলেন, লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা للناس لعلهم يتفكرون। আল্লাহ রাব্বুল আলামিন এই কালাম পাহাড়ের উপরে নাযিল করতে চেয়েছিলেন। পাহাড় আল্লাহর কাছে বলেছে, আল্লাহ এই কোরআন আমি পাহাড় বহন করতে সক্ষম নই। এই জমিন, এই সাগরের উপরে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করতে চেয়েছিলেন। সাগর কি বলেছিল? এই সাগরে আমি কোরআনকে বহন করার মতো ক্ষমতা রাখি না, আমি শুকিয়ে মরুপ্রান্তরে পরিণত হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কাদের উপরে নাযিল করেছেন? মানুষের মধ্যে নাযিল করেছেন, মানুষের উপরে নাযিল করেছেন। এখন বলেন তো, এই কোরআনের মেহনত নিয়ে আমার আপনার নবী মক্কার জমিনে দীর্ঘ 23 বছর মার খেয়েছেন কি খান নাই? আবার এই কোরআন কে নিয়ে আল্লাহর রাসূল মদিনাতে গিয়ে 10 বছরে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন কি করেন নাই? 13 বছরের জিন্দেগির ঘটনাগুলো শুনতে আমাদের বড় মায়া লাগে, বড় অন্তরটা বিগলিত হয়ে যায়। কিন্তু আল্লাহর রাসূলের 10 বছরের জিন্দেগি মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহর রাসূল যেই রাষ্ট্র পরিচালনা করেছিলেন, এই কথা বললেই আমাদের সমাজের ভিতরে আমাদেরকে উগ্রবাদী, মৌলবাদী আর জঙ্গি বলে গালি দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে বলেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। तौहीद की अमानत है हमारे सीनों में, आसान नहीं है मिटाना हमारे नामो निशाना। बादल से डरने वाले आसमान नहीं हम, सोबर चुका हो तो इम्तिहान है हमारा। কাফেরেরা মুখের ফুৎকার দিয়ে এই কোরআনের আলোকে নিভিয়ে দিতে চায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন সে আলোকে আবার পুনর্বাসিত করে, আর এটা কাফেরদের অপছন্দ। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের মাধ্যমে জানায় দেয়, ও হাবিব আমার বান্দাদেরকে জানায় দেন, তারা যেন কাফেরের ধন সম্পদ থেকে আফসোস না করে, কাফেরের কত উন্নতি দেখে যেন আফসোস না করে। কারণ আমার আল্লাহ দুনিয়াটাকে মুমিনের জন্য কয়েদখানা হিসেবে আল্লাহ পাক বলেছেন আল্লাহ রাসূলের মাধ্যমে। কারণ দুনিয়াতে যেগুলো আল্লাহ পাক আদেশ করেছেন সেগুলো করতে কষ্ট হয় কি হয় না? ফজরের নামাজ পড়তে কষ্ট হয় কি হয় না? এই শীতের সময় রাতের 1/3 আমাকে আপনাকে এছাড়ার জন্য উযু করা কষ্ট হয় কি হয় না? সেজন্য আমার চোখকে ইবাদত করতে হয়, আমার কানকে গীবত শোনার থেকে ইবাদত করতে হয়, আমার জবানটাকে হয়তো গালিগালাজ থেকে ইবাদত করতে হয়। এগুলো কষ্টের কাজ কিনা?
এগুলোর থেকে যারা নিজেদেরকে সংযত রাখতে পেরেছে, এই নেকের কাজ যারা করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য চির সুখের জায়গা, চির সুখের বাসস্থান জান্নাত আল্লাহ পাক রেডি করে রাখছে। সুবহানাল্লাহ। দুইটি গুণ যে বান্দার ভিতরে আছে, দুইটি গুণ যে বান্দার ভিতরে আছে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল মাওয়ার ঘোষণা দিয়েছেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার বলেন। যেই বান্দা আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই ভয় অন্তরের ভিতরে নিয়ে চলাফেরা করে, আর আল্লাহ রাব্বুল আলামিন যেই নফস দিয়েছে সেই নফসের গোলামি করে জীবন যাপন না করে, এই দুই গুণ যেই বান্দার ভিতরে আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পুরস্কার স্বরূপ জান্নাতুল মাওয়া রেডি করে রাখছে। সুবহানাল্লাহ। আপনি যখন নামাজে দাঁড়ান, তখন আপনার অন্তরের ভিতরে আল্লাহর ভয় রাখতে হবে। কার ভয়? আল্লাহর ভয় রাখতে হবে। হাদিসে জিবরীলের ভিতরে আল্লাহর রাসূল বলেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। সরকারে দু আলম নবী বলেন, তোমরা যখন নামাজের ভিতরে দাঁড়াও, তখন তোমরা আল্লাহ পাককে দেখতেছো এমন ধারণা করো। সুবহানাল্লাহ। সরকারে দু আলম নবী বলেন, যদি তোমার এতটুকু ঈমান এত শিখরে যদি না পৌঁছতে পারে, তাহলে তুমি এতটুকু ধারণা করো যে রবের তুমি গোলামি করতেছো, সেই রব তোমারে দেখতেছে। সুবহানাল্লাহ। আমরা তো দুনিয়ার সিস্টেমে আল্লাহকে দেখা যায়, এই চর্ম চোখ দিয়ে দেখা যায়। মুসা আলাইহিস সালাম আল্লাহরে দেখতে চাইছিল, আল্লাহ কি বলছে? লাম তারানি, হে মুসা তুমি আমারে দেখতে পারবে না। পারছে? পারে নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে যারা বলে আমি আল্লাহ পাককে দেখেছি, ও দলিল ছাড়া ভণ্ড। ও দলিল ছাড়া কে? ভণ্ড। আমাদের সমাজে ভণ্ডের সংখ্যা বেশি, সঠিক নামাজীর সংখ্যা কম, কিন্তু ভুলভাল নামাজীর সংখ্যা অনেক বেশি। আমাদের দেশে হক্কানি রব্বানি আলেম আছেন, তাদের কাছে আমরা দিন শিখতে যাই না, তাদেরকে দেখে আমরা দিন শিখেছি, কিন্তু তাদের কাছে সহি দিনের তালিম নেওয়ার জন্য উলামা ইকরামের সুহবতবিহীন আমরা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? সেজন্য মুহতারাম হাজিরিন, আমাদেরকে নেকুকার যারা আছে তাদের সোহবতে যেতে হবে, তাহলে আমি আপনি সোনার মানুষে পরিণত হতে পারবো। দেখেন না, আবু বকর, উসমান, হযরতে আলী, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলেন তো তারা কি আগে জান্নাতি মানুষ ছিল নাকি জাহান্নামী মানুষ ছিল? আল্লাহ রাসূলের সংস্পর্শে এসে তারা স্বর্ণের চেয়ে দামি হিসেবে পরিণত হয়েছে। ইতিহাসের পাতায় তাদের নাম স্বর্ণের অক্ষরে লেখা আছে না নাই? সেজন্য আমাদেরকে এই সব নজির পেশ করতে হবে। আমাদের চরিত্র যদি ভুল থাকে, সেই চরিত্রটা আমাদেরকে আল্লাহ রাসূলের চরিত্রের সাথে লাগাইতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, আমি আপনাকে উত্তম চরিত্রের উপর প্রতিষ্ঠিত করেছি। সুবহানাল্লাহ বলেন। আরবিতে একটা শব্দ আরবিতে বলা হয় ওয়ারিদ। আরবিতে বলা হয় ওয়ারিদ। ওয়ারিদ অর্থ হচ্ছে এমন গভীর যার মাপার মতো যন্ত্র এই পৃথিবীতে নাই। আজিম শব্দের অর্থ হচ্ছে এত প্রশস্ত, এত প্রশস্ত। আল্লাহর রাসূলের সার্টিফিকেট দিয়ে বলেন, হাবিব হে, এই দুনিয়াটা এত গভীর, এত আপনার চরিত্রটা এত গভীর, এত গভীর, আপনার চরিত্রটা এত প্রশস্ত, এত প্রশস্ত, যা মাপার মতো যন্ত্র এই পৃথিবীতে নাই। আল্লাহু আকবার বলেন না? আল্লাহর রাসূলের চরিত্র কেমন চরিত্র? গোটা কুরআন শরীফে আমার রাসূলের চরিত্র। সুবহানাল্লাহ। আম্মা যারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একজন মহিলা এসে জিজ্ঞেস করলো, ও আম্মা যারা আয়েশা, আল্লাহর রাসূলের চরিত্র কেমন? তখন ওই আম্মা যারা আয়েশা বলেন, তুমি কি কোরআন পড়তে পারো? হ্যাঁ, আমি কোরআন পড়তে পারি। তখন আম্মা যারা আয়েশা বলেন, কানা খুলুকুল কুরআন। গোটা কোরআন শরীফটাই হচ্ছে আমার আপনার নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র। সুবহানাল্লাহ। এমন একটা নেতা
নেতা পেয়েছি, এমন আদর্শ একজন নবী পেয়েছি, রাসূল পেয়েছি, এই রাসূলের কাছে কিতাব এসেছে, এই কিতাবের আমি আপনি তাজিম করতেছি না, এই কিতাব যারা সিনাই ধারণ করতেছে তাদেরও তাজিম করতেছি না, তাহলে আমি আপনি কেমন ভাবে আল্লাহ রাসূলের শাফাআত পাবো? সেজন্য মুহতারাম হাজরিন, কবি সেজন্য আমাদেরকে বলতেছেন, ভালো কাজে ভালো ফল, মন্দ কাজে মন্দ ফুল থেকে সুবাস আসে, ময়লা থেকে গন্ধ, মিথ্যা আনে বিপদ ডেকে, নেই কোথাতে ভুল, সত্য পথে চলাই যেন শান্তি সুখের মূল। খুদার কালাম বক্ষে ধরো, রক্ষা যদি চাও, আর যেও না পাপের পথে, এবার শপথ লও, বড় হবার মানুষ হবার, হতে ইমানদার, পরকালে পূর্ণ কাজের পাবে পুরস্কার। কথা বলেন ঠিক কিনা? সেজন্য মুহতারাম হাজিরিন, আমাদেরকে কি করতে হবে? আল্লাহর সামনে দাঁড়াতে হবে, ভয় অন্তরের ভিতরে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহু আকবার বলেন। এই আয়াতটা যদি আপনি ফলো করেন, এই আয়াতটা যদি আপনার জীবনের পাথেয় হিসেবে আপনি নিয়ে নেন, তাহলে আপনার জিন্দেগির মোড় পাল্টে যাবে। যে তোমরা ওই দিনকে ভয় করো যেই দিন তোমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। তাহলে আপনার যারা গুনাহে সগীরা করতে করতে মানুষ গুনাহে কবিরার দিকে ধাবিত হয়, আর গুনাহে কবিরা যখন তার দ্বারা বেশি হয়ে যায়, তখন সে শিরকের মতো গুনাহে জড়িয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আমাদেরকে গুনাহে সগীরা তো করাই যাবে না, গুনাহে সগীরার অভ্যাস যাদের আছে, সেই অভ্যাস আমাদেরকে পরিত্যাগ করতে হবে। এটাই হচ্ছে আমার আপনার জন্য কল্যাণ। সেজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দেয়া বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ ওয়া'ইদ্দাত লিল মুত্তাকিন। কালাম শুনতে ভালো লাগে কি লাগে না? আল্লাহ পাক বলেন, হে আমার বান্দারা, তোমরা দৌড়ায় দৌড়ায় আসো আমি রব্বে কারীমের ক্ষমার দিকে, আমি রব্বে কারীমের জান্নাতের দিকে। সুবহানাল্লাহ বলেন না? যেই জান্নাতের বিশালতা এই জমিন এবং আসমান সমপরিমাণ, আর আমি আল্লাহ এটা তাদের জন্যই প্রেজেন্ট করব যারা দুনিয়াতে মুত্তাকি ছিল। সুবহানাল্লাহ। মুত্তাকি যারা সবসময় আল্লাহ পাকের জন্যই নিজেকে পুত পবিত্র রাখতো, গুনাহমুক্ত জীবন যাপন করত, এদেরকেই বলা হয় মুত্তাকি। সেজন্য আমাদেরকে এই আমরা ঈমান আনার পর যদি আমাদের ঈমানকে আরো শক্তিশালী করতে চাই, তাহলে সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ। নামাজ নামাজ আপনি যেখানেই থাকেন না কেন, সেখানেই আমাকে আপনাকে নামাজের প্রতি যত্নশীল হতে হবে। সেজন্য দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে ইয়াতলু আলাইহিম আয়াতি, বেশি বেশি কোরআন শরীফের তেলাওয়াত করা, বেশি বেশি কি করা? কোরআন শরীফের তেলাওয়াত করা। তাহলে আপনার ঈমান বাড়বে, আপনার ঈমান বাড়বে, আপনার ঈমান বাড়বে। ঈমান বাড়ানোর জন্য আমি আপনি দুনিয়ার ব্যাংক ব্যালেন্স বাড়ানোর জন্য আমি আপনি কি করি? একটু একটু করে সঞ্চয় করে কি করি না? সেজন্য মুহতারাম হাজিরিন, আমি আপনি যদি ঈমানটাকে বৃদ্ধি করতে চাই, ঈমানটাকে যদি শক্তিশালী করতে চাই, তাহলে আমাকে আপনাকে বিশেষ বিশেষ আমলগুলো বাড়ায় দিতে হবে। আর তার মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে কালামুল্লাহ শরীফের তেলাওয়াত। আমার আপনার নবীর এক নম্বর কাজ ছিল কি? কালামুল্লাহ শরীফের তেলাওয়াত করা। আমার আপনার নবীর তেলাওয়াত শোনার জন্য আবু জেহেল দিনের বেলা আল্লাহ রাসূলের বিরোধিতা করত, আবার রাতের বেলা আবু জেহেল উতবা সাহেব আল্লাহ রাসূলের ঘরের দেওয়ালের সাথে কান লাগায়া থাকতো। সুবহানাল্লাহ বলেন না? তো সেই জন্য আমরা যেই সমস্ত উলামা ইকরামদের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কালামুল্লাহ শরীফের তেলাওয়াত শুনি, আল্লাহ রাসূলের কথা আমরা যারা শুনি, আল্লাহ রাসূলের তেলাওয়াতকৃত আয়াত আমরা যারা শুনি, যে সমস্ত আলেমদের শানে আমরা শুনি, আলেমদের জবানে আমরা শুনি, সাহাবা ইকরাম যেমন আল্লাহ রাসূলকে সম্মান করেছেন, এরকম সম্মান আমার আপনাকেও করা দরকার না? কারণ কি? আল্লাহ রাসূল নিজে বলছেন, আকরিমু আসহাবি ফাইন্নাহুম খিয়ারুকুম। আরেক জায়গায় বলছেন, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম খায়রুল কুরুনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আল্লাহ
রাসূল বলেন আমার পরে যারা তারা আরেকটু নিচে, তারপরে যারা তারা আরেকটু নিচে, এরকম আস্তে 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 এই জমিনে এখন সবচেয়ে শ্রেষ্ঠ অবস্থান আছে উলামায়ে কেরাম, কোরআনের ধারক বাহক। তাদেরকে আপনারা যদি সম্মান করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই উসিলায় মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। তাহলে সকলে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে অহংকার মুক্ত জীবনযাপন করার তৌফিক দান করেন, আর আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী যেন আমি আপনি জীবনযাপন করতে পারি। সকলে আমার জন্য দোয়া করবেন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।